আজকে আমার মা পিঠে বানাবে, তাই আমি নারকেল আর পাটালি গুড় নিয়ে চলে এসেছি। চলো এবার দেখা যাক আমার মা আমাদের জন্য কি পিঠে বানায়। এই নাও, সুন্দর করে পিঠে বানাও। প্রথমে নারকেলগুলোকে কুড়িয়ে নেব। গুড়টা কিন্তু খুব ভালো খেতে। বাবান, এবার আমি জল দিয়ে দিলাম অল্প করে। জামাই শিখিয়ে দিচ্ছে। তুমি কি পিঠে খেতে এসছো? হ্যাঁ, আমি পিঠে বানাতে এসেছি, খেতেও এসেছি। ঠিক আছে, তাহলে বানাও হাতে হাতে জামাইয়ের জন্য পিঠে। সব জামাইয়ের জন্য কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি পিঠে বানাতে চলে এসেছে। ইংলিশে এক লিখেছিস, আবার বাংলায় এক লিখেছিস, কি ব্যাপার? আমি তো 15 টাকা দেবো। যতক্ষণ কাই না হবে ততক্ষণ এটা রান্না করতেই হবে। একটু আটার জন্য ময়দা দিয়ে দিলাম। এ ভাই, কোথায় ছিলি ভাই? একটু পিঠে বানাবা? পিঠে পিঠে বানাবা না? আটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এখন চালের গুঁড়োর সাথে একটু সুজি মিক্সড করব, কেন কেনা গুঁড়ো তো তাই। গুঁড়ো দিয়ে সমানে নাড়তে হবে, না নাড়লে দলা পাকিয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োটা ভালো করে মাখতে হবে, মেখে তারপরে পুলি বানাতে হবে। নিয়ে আসবো, হাতাটা টানবো। আসো। গরম থাকতে থাকতে মাখতে হবে। যেহেতু মা একা একা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আমি আর জেঠিমণি কিন্তু হাত লাগিয়ে দিয়েছি পুলি পিঠে বানানোর জন্য। চলো এবার এগুলো বানিয়ে নিই, তারপরে আস্তে আস্তে দুধ পুলি বানাবে। সন্ধে হয়ে যাচ্ছে, তাই ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে পুলিগুলো দুধে ভিজাবো। আমি তো ভিডিও করিনি, আমার তো আর মনে নেই আমি দুধ দিয়ে গুড় দিয়ে পিঠে দিয়ে জাল দিচ্ছি, তখন মনে পড়েছে ভিডিও করব। এখনো রয়েছে, মানে কিছুটা দেওয়ার পরে মনে পড়েছে। দুধের মধ্যে পাটালি দিয়েছি আর পিঠেগুলো দিয়েছি, এবার বাকিগুলো দিয়ে দেবো এখানে।
এবার ভালো করে ফুটিয়ে নেব। এলাচ দিয়ে দিলাম কটা। জামাইয়ের জন্য বানিয়েছি, জামাই খেয়ে বলবে কেমন হয়েছে। সবকটা পিঠেই খুব সুন্দর বানিয়েছে আমার। বাবা পিঠে খাও, আসো আসো আসো। পিঠে খাও, পিঠে খাও। অল্প অল্প না, অল্প গরম গরম। ভালো ভালো।